আসসালামু আলাইকুম। একটা লম্বা ব্রেকের পর আজকে আমরা আবার কিছু শিখবো বলে এসেছি। লেটস লার্ন টুগেদার। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে আইপিএ ট্রান্সক্রিপশন। শব্দটা নতুন লাগছে? বিষয়টা কি নতুন মনে হচ্ছে? আইপিএ এটা একটা অ্যাক্রোনিম, আর ইট স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট। এবং আমরা জানি আমাদের ইংলিশ অ্যালফাবেটে 26 লেটার্স আছে এবং এটার জন্য ডেডিকেটেড 26 সিম্বলও আমাদের রয়েছে, তাই না? আমরা যেটাকে অ্যালফাবেট বলি। বাট এই 26 লেটার্স আসলে 44 ডিস্টিংক্ট টাইপের সাউন্ড ক্রিয়েট করতে পারে এবং প্রত্যেকটা সাউন্ডের জন্য আসলে আলাদা আলাদা অ্যালফাবেট আছে, কিছু মনোথক, কিছু ডিপথকস, এগুলো মিলে মোট 44টা সাউন্ডস আছে। সো অ্যালফাবেটের মধ্যে লেটার আর সাউন্ডস আসলে এক না, লেটার 26 বাট 44 সাউন্ডস আর। তো কেন আসলে আইপিএ এই অ্যালফাবেট ট্রান্সক্রিপশন আমরা শিখবো আসলে? তা আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে আমাদের বাংলাদেশেও আমাদের যে বাংলা ভাষা সেটা কিন্তু 64 জেলায় একই ফর্মে নেই, তাই না? নেই, তারপর একটা প্রমিত বাংলা উচ্চারণ কিন্তু থেকেই যায়। সিমিলারলি ইংরেজির ক্ষেত্রে আলাদা আলাদা দেশের আলাদা আলাদা অ্যাকসেন্ট আমরা কিন্তু প্রায়ই ফেস করি, তাই না? মিশরীয়রা ঠিক যেইভাবে তাদের অ্যারাবিক টাইপের ভোকাল দিয়ে তারা আসলে ইংলিশটাকে উচ্চারণ করে, সৌদি আরবের ওরা যেমন, জাপানিজরা, প্রত্যেকের কিন্তু উচ্চারণ আলাদা, তারপর একটা প্রমিত উচ্চারণ কিন্তু থাকে। এবং আইপি এর মাধ্যমে যদি আমি শিখি, ওয়েদার ইট কুড বি ব্রিটিশ অর ইউএসএ ইংলিশ, এটার কিন্তু রিটেন একটা ফর্ম আছে এবং এটা সারা পৃথিবীতে সব জায়গায় এটা ফিক্সড, প্রিডিফাইন্ড। সো আমি একবার যদি আসলে আইপিএ ট্রান্সক্রিপশন পড়তে শিখে যাই এবং এটাকে কি করে ডিকোড করতে হয় এটা বুঝতে পারি, তাহলে আমি আসলে যে কোনো ওয়ার্ড ডিকশনারি, সবগুলো আসলে আমাদের কনভেনশনাল, সবসময় আমরা সবগুলো ওয়ার্ড ভোকাবুলারি ইউজ করি না, বাট ডিকশনারির সবগুলো ওয়ার্ডের সঠিক উচ্চারণ উইদাউট দ্য হেল্প অফ এনি টিচার ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রোনাউন্সড কারেক্টলি। সো এই আইপিএ ট্রান্সক্রিপশনে আমি যদি ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেটকে আসলে ইউজ করে কোনো একটা ইংলিশ ওয়ার্ডকে তার সঠিক প্রোনাউন্সিয়েশন বের করে নিয়ে আসলে আসতে চাই, তাহলে আমাকে বেশ কয়েকটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যে একটা হচ্ছে, তিনটা প্রসেস আসলে মোটা দাগে, আমি 3 থেকে লিখি, তাই না? ব্লেন্ডিং, একেবারে ব্লেন্ড করে ফেলবো আমি, ফাইনাল আমার লুকটা চলে আসবে কোনো কিছুতে। প্রথমেই আমার আসলে এটার মধ্যে থাকে সেগমেন্টেশন, ডিকোডিং এন্ড ব্লেন্ডিং। তাহলে সেগমেন্টেশনটা কি? একটা হচ্ছে আমরা ওয়ার্ড দেওয়া থাকবে, আমি সাউন্ডস ক্রিয়েট করব যে ওই ওয়ার্ডটা কিভাবে প্রোনাউন্স হবে। আবার আমার সামটাইমস এটা রিভার্সেও আমি যেতে পারি, যে আমার সাউন্ডগুলো দেওয়া আছে, এটার পেছনে আসলে কি কি ওয়ার্ড কাজ করতে পারে। তো আমরা আসলে সিলেবল আমরা যখন ছোটবেলায় ভাগ করে করে পড়তাম, মনো, ডাই, ট্রাই, পলিসিলেবল, সেরকম আমরা একটা পুরো শব্দ, পুরো একটা ওয়ার্ডকে ছোট ছোট যেই কয়েকটা ডিস্টিংক্ট অংশে ভাগ করলে ওই শব্দটা কারেক্টলি প্রোনাউন্সড হয়ে আসে, সেই কাজটাই আসলে সেগমেন্টেশন, আসলে সিলেবলকে ভেঙে দেওয়া। ডিকোডিং হচ্ছে সেই কারেসপন্ডিং
সেই করেসপন্ডিং গ্রুপ অফ লেটার্সগুলোকে নিয়ে আমার আইপিএ ফোনেটিক্স অ্যালফাবেটের নির্দিষ্ট অ্যালফাবেটগুলোকে ওখানে প্রেস করা অ্যান্ড ব্লেন্ডিং হচ্ছে সেই যে আমার সাউন্ডসগুলো আসলো, সেই যে আমার সাউন্ডের জন্য করেসপন্ডিং অ্যালফাবেটগুলো আসলে ওগুলোকে একসাথে মিশিয়ে ওয়ার্ডটাকে ক্রিয়েট করা। এবং আমরা এটা লেখার গ্রামারটা কিরকম, এরকম দুটো ব্যাকস্ল্যাশের ভেতরে শব্দটা থাকে, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমি সি এ টি তিনটা সাউন্ড লিখেছি, তাই না? এখানে আবার এটা একটা কম্বাইন্ড সাউন্ড, এটা আমাদের অনেকটা এরকম আসবে বাংলা, যদিও ইংলিশকে বাংলা দিয়ে প্রকাশ করা সবসময় কারেক্টলি সম্ভব না। সো এখানে আমি এরকম একটা এ সাউন্ড পেয়েছি, খ্যা আর খ্যা। সো সেগমেন্টেশনের মূল পার্টটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল লেটারগুলোকে আমি আমার সাউন্ডে কনভার্ট করে নিয়ে যাব এবং ফাইনালি এগুলোকে একসাথে আমি যখন একসাথে পড়বো তো এই যে আমার এই প্রসেসটা লাস্টে যখন আমি উচ্চারণ করলাম, এই ফাইনাল প্রসেসটাকে আমরা বলবো ব্লেন্ডিং। তার মানে যদিও আমার তিনটা আলাদা আলাদা নাম আছে, কিন্তু প্রসেস কিন্তু তার চেয়েও অনেক বেশি সহজ। খুব সহজেই আমরা এখানে পৌঁছে যেতে পারছি যে আমার এটাকে কি করে আসবে। সো আমি এরকম আর ক্যাটের মতো যদি আমি আরেকটা শব্দ নিই ব্যাড, তো এই শব্দটাও আমার কি হবে বা সাউন্ড, এবং এখানকার এই এ সাউন্ড, এ ওদের আমরা যে এ বলি অ্যালফাবেটে, এটার জন্য এর ব্যাকগ্রাউন্ডে সাউন্ডস আছে 5-6 রকমের, কিছু মনোথন, কিছু ডিপথন। তো এখানেও আমার ক্যাটের মতোই আসলে এখানে একটা সাউন্ড আসবে এবং লাস্টের সাউন্ড হচ্ছে ডা সাউন্ড। তাহলে বি বা আ ব্যাড বা আ ব্যাড। এবং আমি যখন আবার এই শব্দটার সাথে ব্যাডলি বলছি, ব্যাডলি, তো এখানে আমার BADLY, কিন্তু সাউন্ড আসছে কিন্তু ওয়াই এর জন্য আই সাউন্ড, তাই না? তাহলে আমি যদি একটু পরিষ্কার করে লিখি বা আ ডা তাহলে আমার এই শব্দটা হয়ে যাবে হচ্ছে ব্যাড, বি এ ব্যাড। আবার সামটাইমস আমরা এই শব্দগুলোর মধ্যে দেখতে পাবো কোথাও একটু স্ট্রেস দেওয়া আছে, তাহলে শব্দ আমরা যখন প্রপার স্ট্রেস মেনটেন করে শব্দটাকে উচ্চারণ করতে শিখবো তখন সেটা আরো অনেক বেশি শ্রুতিমধুর হবে। এবং সেটার মধ্যে সামটাইমস এমন হয় যে হোমোফোনস, কিছু শব্দের উচ্চারণ একই, তখন সেটার ইন্টোনেশন, সেটার অ্যাসপিরেশন, এগুলো ঠিক রেখে আসলে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন THIS দিস আর THEAC দিস, এই দুটো কিন্তু একটা সিঙ্গুলার একটা প্লুরাল মিন করে এবং এটা কিন্তু লং সাউন্ড হবে। তো আমরা যদি তা না করি তাহলে আসলে আমাদের এই উচ্চারণটাকে ভুল শোনা যাবে। এবার আমরা আরেকটা, তাহলে সেগমেন্টেশন, ডিকোডিং এন্ড ব্লেন্ডিং is the process of making a new word to completely convert it to IPA transcription. এবং এটা আমাদের সুবিধাগুলো কি? আমাদের সুবিধা হচ্ছে আমরা যে কোনো আননোন ওয়ার্ডকে আসলে এটা দিয়ে পড়ে ফেলতে পারবো, তাই না? এবং তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে 44 সাউন্ডস গুলো আসলে সাউন্ড সিম্বল গুলো 26 লেটার্স, তো বাচ্চারা বাংলা বর্ণমালা শেখার আগেই ইংরেজি বর্ণমালা শেখে, কারণ ইংলিশ আর কম্পারেটিভলি ইজিয়ার। কিন্তু এই 44 সাউন্ডস আপনি যদি একবার একটু কষ্ট করে ধরে নেন তাহলে আসলে আমাদের সেটা ব্রিটিশ ইংলিশ হোক, সেটা আমেরিকান ইংলিশ হোক, আমরা সেটাকে আসলে মাস্টারিং করতে পারবো। এরপর আমরা আরেকটা শব্দ নিচ্ছি, পাবলিকেশন।
এই শব্দটাকে আমি সিলেবল ভেঙে ভেঙে লিখেছি, মানে আমার সেগমেন্টেশন কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না? তো এই পাবলিকেশন, আমি এখানে এটা একটা পলিসিলেবল, পাবলিকেশন, এইটাকে আমি যখন এর ডিকোড করব তখন আসলে আমার কি কি ব্যাপার আসবে। এই যে শব্দ যখন মাঝখানে এরকম করে আটকানো থাকে তখনই আমি এটা বুঝতে পারবো যে এটা ওর ইটস নট ইটস স্পেলিং, ইটস actually pronunciation. Spelling and pronunciation is not same. এখানে আমার প্রথমেই একটা ফ সাউন্ড আছে, তারপর এই ইউ, এটা একটা আ টাইপের সাউন্ড করবে, আ লাইক সাউন্ড। দেন বা, প্রথম চাঙ্কিং এর ফার্স্ট পোরশন এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেন এল, এল, আই, এইখানে আমার একটা স্ট্রেস আছে এবং স্ট্রেস দেওয়ার কারণে শব্দটা শুনতে আসলে অনেক বেশি মিষ্টি লাগবে। সরি, এখানে একটু সি এর সাউন্ড আসবে খা দিয়ে, টিআইওএন আসবে আসলে, জন, জন, শান, সেম, এটা একটু লম্বা সাপের মতো, এইটা একটা সাউন্ড। সো আমার এটা হচ্ছে আমার স্পেলিং, এবং এখানে আমি সিলেবলগুলোকে আলাদা করেছি, এবং আমি এটাকে উচ্চারণ করব কিভাবে সেই জন্য আমাকে ওরা যে ফোনেটিক্স 44 ফোনেটিক সাউন্ডস দিয়েছে সেই অনুযায়ী আমি লিখেছি। পি এর জন্য সরাসরি পি লাইক কি একটা সিম্বল আমরা পাচ্ছি, কিন্তু এখানে আ সাউন্ডটা আমার এখানে একটা এরকম আরবিতে সাকিনের মতো একটা লেটার চলে আসছে। বি সিমিলার বি আছে, এল আই, এল আই আমরা এইভাবেই পেলাম, কিন্তু এই সি সাউন্ডটা আমার এখানে খাস দিয়ে সাউন্ড করছে। এবং সি এ এটা একটা ডিপথং, ই আই, খেই, এই, এই, ওই, এই ধরনের ডিপথং আছে এবং এগুলো শব্দকে শুনতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক শ্রুতিমধুর লাগে। তাহলে এই পাবলিকেশন আমরা বলি কি হবে, পাবলিকেশন, তাই না? কিন্তু এইখানে যখন আমি স্ট্রেস দেব শব্দটা শুনতে আরো মিষ্টি লাগবে। পাবলিকেশন, 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 এই যে আমি এখন কে এর কাছাকাছি, কে এর ঠিক আগে এখানে একটা স্ট্রেস দিচ্ছি, পাবলিকেশন, পাবলিকেশন, নট এভাবে না, পাবলিকেশন এভাবে না, পাবলিকেশন, ওখানে গিয়ে কেটাকে আমি একটু তুলে দিচ্ছি এবং শব্দটা তখন আরো বেশি প্রফেশনাল। পাবলিকেশন, নট পাবলিকেশন। এবং এই শনও আসলে শন একটু শন, পাবলিকেশন, পাবলিকেশন। সো এভাবে আমার মনে হয় আইপিএ ট্রান্সক্রিপশন আমরা যদি শিখতে পারি তাহলে পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজের সঠিক উচ্চারণ আমরা এই 44 অ্যালফাবেট দিয়েই বের করে ফেলতে পারবো। সেটার অর্থ হবে ডিফারেন্ট, সেটা ইংলিশ হবে না, বাট উচ্চারণে কোনো প্রবলেম হবে না, প্রমিত উচ্চারণটা সেটা দিয়ে লেখা যাবে। সো আপনারা কি চেষ্টা করতে পারেন এই ধরনের 44 সাউন্ড দিয়ে বাংলা শব্দগুলোকে রেপ্লিকেট করা যায় কিনা, এটা একটা ইন্টারেস্টিং প্রজেক্ট হবে আই থিঙ্ক। সো প্রচন্ড গরম, ক্লাস নেওয়া যাচ্ছে না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ ভেরি মাচ।